শুনবেন দুনিয়া কিয়ামতের পর আল্লাহ পাক কিভাবে বিচার করবেন এবং কাকে কোন দুজখে দিবেন বা কাকে কোন বেহেশতে দিবেন, সে বেহেশত দুজখ এবং পরকালের আযাব সম্পর্কে। সেদিন কাহার নাম কি ধারণ করে রে আল্লাহ হিসাব নিবে বরাবর, পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই পয়রা রে, পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই পয়রা রে, পরকালে লইলে না খবর। আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল, ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল, ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। হুকুম পায়া এক ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দোহাই। হুকুম পায়া এক ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দোহাই। দোহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। দোহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। এইভাবে ফেরেশতা গুন মাটি আনতে গিয়া, দোহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। এইভাবে ফেরেশতা গুন মাটি আনতে গিয়া, দোহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। অবশেষে মাটি আনতে আজরাইলকে ফাটাইল, মাটির কান্দনা শুনিয়া চিনিয়া আনিল। অবশেষে মাটি আনতে আজরাইলকে ফাটাইল, মাটির কান্দনা শুনিয়া চিনিয়া আনিল। ওরে তখন হইতে আজরাইল খেরে আল্লাহ দিলেন জান কবজের ভার, পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই পয়রা রে, পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই পয়রা রে, পরকালে লইলে না খবর। ফেরেশতাদের মধ্যে 6 জন ফেরেশতা হলো সবার ঊর্ধ্বে, আর এই 6 জনকে আল্লাহ পাক 6টা কাজে নিয়োজিত করেছেন। যেমন হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের বা জীবের জান কবজ করেন। জিবরাইল আলাইহিস সালাম উনি হলেন বার্তাবাহক, নবী ওলিদের কাছে আল্লাহর খবর পৌঁছান। হযরত মিকাইল আলাইহিস সালাম মেঘ বৃষ্টি বা ঝড় তুফান পরিচালনা করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাপু দিয়ে দুনিয়া কিয়ামত করার জন্য অপেক্ষায় আছেন। রেজওয়ান বেহেশতের দারোয়ান, মালিক দুজখের দারোয়ান। হাসরের বিচারের দিনে আল্লাহ হবে কাজী, নবী ওলি পীর পয়গাম্বর বলবে নফসি নফসি। যার যার চিন্তা করবে সবাই, কেউ নাই খারো সাথী, নবীজি কান্দিয়া বলবে ইয়া হাবলি উম্মতি। যার যার চিন্তা করবে সবাই, কেউ নাই খারো সাথী, নবীজি কান্দিয়া বলবে ইয়া হাবলি উম্মতি। সূর্যের 7টি মুখ আছে, একটি মুখ দিয়া এই পৃথিবী আলো দিতেছে, বাকি 6টা মুখ শত আসমানের দিকে আল্লাহ পাক ঘুরাই রাখছেন। কাল হাসরের দিন এই 7টা মুখ একসাথে নিজ দিকে আল্লাহ ঘুরে দিবেন। বিজ্ঞানে বলে সূর্যটা দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে, কিন্তু হাসরের দিন থাকবে মাত্র আধা হাত উপরে।
তাপে মাতার মগজ গলিয়া গলিয়া হাসরের মাঠে যাইবে বাইরে সাঁতার হইয়া সূর্যের তাপে মাতার মগজ গলিয়া গলিয়া হাসরের মাঠে যাইবে বাইরে সাঁতার হইয়া এইভাবে কত কাল গুজারিয়া যাবে যত কষ্ট হোক তখনকার মরণ না হইবে এইভাবে কত কাল গুজারিয়া যাবে যত কষ্ট হোক তখনকার মরণ না হইবে এই অবস্থায় আদম যখন করিয়া থাকিবে দয়াল নবী খবর পাইয়া দুরায় আসিবে এই অবস্থায় আদম যখন করিয়া থাকিবে দয়াল নবী খবর পাইয়া দুরায় আসিবে তারপরে শুরু হবে আল্লাহর বিচার পাপুণ্য যার যত নিবে সমাচার তারপরে শুরু হবে আল্লাহর বিচার পাপুণ্য যার যত নিবে সমাচার দেখি বান্দা চইলা যাবে বেহেশতের মাজার পাপী বান্দার জন্য আছে দুজক হতয়া দেখি বান্দা চইলা যাবে বেহেশতের মাজার পাপী বান্দার জন্য আছে দুজক হতয়া এইবার বেহেশতে দুজকের কথা রে মুমিন বলবো সবার বরাবর পরখালে লইলে না খবর দুনিয়ার থামে সাই কইরা রে পরখালে লইলে না খবর দুনিয়ার থামে সাই কইরা রে পরখালে লইলে না খবর আজরাইলের একটা কথা মনে পইরা যাই কিভাবে আজরাইলে যান কবজ করে ভাই আজরাইলের একটা কথা মনে পইরা যাই কিভাবে আজরাইলে যান কবজ করে ভাই দুনিয়ার মানুষের সাথে হাদিসে কই দিনে 70 বার দেখায় আজরাইলের হই দুনিয়ার মানুষের সাথে হাদিসে কই দিনে 70 বার দেখায় আজরাইলের হই প্রতি ঘরের দরজায় আসে দিনেতে 7 বার কুরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার প্রতি ঘরের দরজায় আসে দিনেতে 7 বার কুরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে ওই গাছের ওই পাতার সবার নাম লিখায় আছে আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে ওই গাছের ওই পাতার সবাই নাম লিখায় আছে ওই জায়গার নামটি হয় ভাই সিদরাতুল মুনতাহা ওই জায়গার ওই পাতায় বাইরে সবার হায়াত লেখা ওই জায়গার নামটি হয় ভাই সিদরাতুল মুনতাহা ওই গাছের ওই পাতায় বাইরে সবার হায়াত লেখা ওরে এসব কথা শুনে আমার বাইরে মনে লাগে বড় ডর পরখালে লইলে না খবর দুনিয়ার থামে সাই কইরা রে পরখালে লইলে না খবর দুনিয়ার থামে সাই কইরা রে পরখালে লইলে না খবর যেদিন ওই গাছ থেকে পাতা ঝরে পড়ে এবং যার নাম লেখা থাকে ওই দিন থেকে ফেরেশতারা ওই ব্যক্তিকে মৃত বলিয়া জানে কিন্তু আসলে তা নয় তখনই সে মরে না পৃথিবীতে 40 দিন আয়ু থাকতে ওই গাছ থেকে পাতাটা পড়ে এবং যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামী না জাহান্নামী তা আজরাইলে দেখতে পায় যদি নেককার হয় তবে পাতার চারিদিকে নুরানি চিহ্ন দেখতে পায় আর যদি বদকার হয় তবে পাতার চারিপাশে কালো দাগ দেখতে পায় যাই হোক হাসরের বিচারের পর পাপীদেরকে জাহান্নামে
এবং ইমানদারকে বেহেশতে দিবে। ওরে হে ভয়ঙ্কর দুজখের কথা রে, আমি বলবো এইবার বলাবো, পরকালে লইলে না খবর, দুনিয়ার থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর, দুনিয়ার থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর। হাসরের বিচারের পরে আল্লাহ হুকুম দিবে, সব মানুষ একত্র করে তিনটা দল করিবে। হাসরের বিচারের পরে আল্লাহ হুকুম দিবে, সব মানুষ একত্র করে তিনটা দল করিবে। একটি দলকে হুকুম দিবে যাও তোমরা সামনে, আরেক দলকে বলবে আল্লাহ যাও তোমরা ডাহিনে। একটি দলকে হুকুম দিবে যাও তোমরা সামনে, আরেক দলকে বলবে আল্লাহ যাও তোমরা ডাহিনে। অবশেষে আল্লাহ পাকে 3 নম্বর দলটিকে ডাক দিয়া বলিবে তোমরা যাও রে বামেতে। অবশেষে আল্লাহ পাকে 3 নম্বর দলটিকে ডাক দিয়া বলিবে তোমরা যাও রে সামনে। ওরে এই দলটা দুজখি যাবে রে, বাইরে বলতে লাগে মনে জোর, পরকালে লইলে না খবর, দুনিয়ার থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর, দুনিয়ার থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর। 3টি দলের মধ্যে একটি দল যাবে সামনের দিকে, তাহারা যাবে বেহেশতে, আরেকটি দল যাবে ডাইন দিকে, তাদের নেক ও গুনাহ সমান, তাই তারা বেহেশতেও যাবে না দুজখও যাবে না। বেহেশত দুজখের মধ্যখানে অবস্থান করবে আরেকটি দল, আরেকটি দল যাবে বাম দিকে, তারা ভয়ঙ্কর দুজখের জ্বালানি বা লাকড়ি হবে। ওরে দুজখের আযাবের কথা কি বলিব আর, আযাবের বর্ণনা দিতে সাধ্য নাই আমার। দুজখের আযাবের কথা কি বলিব আর, আযাবের বর্ণনা দিতে সাধ্য নাই আমার। ফুলছে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে শুনো সমাস্থান। ফুলছে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে শুনো সমাস্থান। ফুলের মতো চিকন হবে হীরার মতো দান, পাপীগণ কাটিয়া পড়বে দুজখের মাজার। ফুলের মতো চিকন হবে হীরার মতো দান, পাপীগণ কান্দিয়া পড়বে দুজখের মাজার। যারা নেককার বান্দা তাদের নেক আমল ওই দিন আলো হয়ে জ্বলে উঠবে এবং অন্ধকারে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর পাপীগণ কোনো কিছুতেই পার হতে পারবে না। তারা নেককার বান্দাদের কাছে সাহায্য চাইবে, বলবে ভাই আমাদেরকে একটু আলো দিয়ে সাহায্য করো, তখন কারো কথা কেউ শুনবে না। পাপীরা যেখানে যুগ যুগ ধরে থাকতে হবে ওই জায়গাটা হচ্ছে অশান্ত যন্ত্রণার বিশাল বিভীষিকাময় অগ্নিদীপ্ত কারাগার। তার আযাবের কারণে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ, হৃৎপিণ্ড, নারী ভুঁড়ি, শিরা উপশিরা সব বিকৃত হয়ে যাবে এবং এই জাহান্নামের আযাবের কারণে কোনোদিন মৃত্যু হবে না। ওরে আমার আমার করলে বাবে রে, পরে ভাবলে নাকি হবে তোর, পরকালে লইলে না খবর, দুনিয়া থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর, দুনিয়া থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর।
তাহাদের খেদমত করার জন্য আল্লাহ পাক হুর রাখবেন। হুর শব্দের অর্থ হইল খুবই সুন্দরী। যারা নেককার বান্দা হবে তাদের সাথে সুনয়না হুরদেরকে আল্লাহ পাক বিবাহ দিবে। আর এই দুনিয়াতে যে মহিলা স্বামীর কথা মানত, পর্দায় থাকত, আল্লাহর আইন মানত এবং তার স্বামীও যদি নেককার হয়, তবে ওই স্বামী স্ত্রীকে আল্লাহ পাক আরো সুন্দর যুবক যুবতী বানিয়ে বেহেশতে মিলন করিয়ে দিবে। আর জান্নাতবাসীদের সেবা করার জন্য হুরদের পাশাপাশি গেলমান থাকবে। গেলমান তাদেরকে বলা হয় যারা বালক হওয়ার আগে শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে জান্নাতীদের পোশাক বাইরে এমন সুন্দর হবে, রেশমের পোশাক বাইরে তাদের পরতে দিবে। জান্নাতীদের পোশাক বাইরে এমন সুন্দর হবে, রেশমের পোশাক বাইরে তাদের পরতে দিবে। সবুজ রঙের গালি সাথে ঘুমাইতে দিবে, যাহা হাতে চাইবে মনে তাহাই সামনে পাবে। সবুজ রঙের গালি সাথে ঘুমাইতে দিবে, যাহা হাতে চাইবে মনে তাহাই সামনে পাবে। ওরে বেহেশতেরি সুখের কথা রে মুমিন বলতে সাধ্য নাই আমার, পরকালে লইলে না খবর দুনিয়া থামে সাই কইরা রে। পরকালে লইলে না খবর দুনিয়া থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর। জান্নাতবাসীর জন্য আল্লাহ পাক 3 প্রকার ঝর্ণা রেখেছে। কাপুর নামক একটি ঝর্ণা আছে, এর পানি সুঘ্রাণ এবং শীতল। সালসাবিল নামক ঝর্ণা, এর পানি ফুটন্ত ছাউ কফির নেই সুমিষ্টি। তাসনিম নামক ঝর্ণা, এর পানি ঠান্ডাও না গরমও না, আরামদায়ক, খাইতে শরবতের মতো। ওরে বেহেশতের নিয়ামত বাইরে লেখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে পুরাইবে না তাই। বেহেশতের নিয়ামত বাইরে লেখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে পুরাইবে না তাই। অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, পুরাপুরি লেখার সাধ্য এই হারুনের নাই। অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, পুরাপুরি লেখার সাধ্য এই হারুনের নাই। পাপ অনুযায়ী সাজা হবে জানিবে নিশ্চয়ই, কর্ম অনুযায়ী ফল হইবে কথা মিথ্যা নয়। জাহান্নামের মধ্যে বাইরে বিভিন্ন স্তর আছে, সবকটি জায়গার মধ্যে পাহাড় রয়েছে। জাহান্নামের মধ্যে বাইরে বিভিন্ন স্তর আছে, সবকটি জায়গার মধ্যে পাহাড় রয়েছে। অকল্পনীয় যন্ত্রণাদায়ক একটি বিশাল এলাকা নিয়ে জাহান্নাম গঠিত। ওই জাহান্নামে 7টি স্তর আছে, যেমন হাবিয়া, জাহিম, সাকার, লামা, সাইর, খুতামা, জাহান্নাম। পাপীদের মধ্যে সবার পাপ এক ধরনের নয়, তেমন জাহান্নামেরও 7টি স্তর রয়েছে। এই স্তরের মধ্যে প্রত্যেকটি স্তরে অনেকগুলি বিভাগ আছে। যেমন গাছাক, এই গাছাক হলো বিশাল বড় পুকুর, ওইখানে জাহান্নামীদের রক্ত ঘাম ফুস জমা হবে। গিসলিন, এই গিসলিন হচ্ছে জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থান। জাহান্নামীগণ যখন ক্ষুধা তৃষ্ণায় চিৎকার করে খাদ্য পানি চাইবে, তখন ওই রক্তপুষ মলমূত্র খাইতে দেওয়া হবে। তিনাতুল খবর, তিনাতুল খবলে রক্তপুষ জমে বিষাক্ত কুয়া হয়ে আছে। সাউদ, সাউদ হলো একটি বিশাল পাহাড়। ওই পাহাড়ে অপরাধী সাউদ, সাউদ হলো একটি বিশাল পাহাড়। ওই পাহাড়ে অপরাধীদেরকে তুলে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হবে। তাদের দেখো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অনন্তকাল ধরে ওই আযাব চলতে থাকবে। জুব্বুল হজম,
এখানে পাপীদের সাজা দেওয়া হবে। জামহারির, এই জামহারির হলো প্রচন্ড শীতের স্থান। ওইখানে কি পরিমাণ ঠান্ডা তা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। গাই, গাই হলো গোটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্থান। এই গাই প্রতি মুহূর্তে ভীতিজনক হুঙ্কার ছাড়ছে। গাই এর হুঙ্কার শুনে জাহান্নামের অন্যান্য এলাকা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, হে আল্লাহ, গাই হতে আমাদেরকে রক্ষা করুন। জাহান্নামের অন্যান্য এলাকা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, হে আল্লাহ, গাই হতে আমাদেরকে রক্ষা করো। হারুনে কয় গয় আমার আল্লাহ পড়ুয়ার, এসব পেতনা হইতে আমায় করি উদ্ধার। হারুনে কয় গয় আমার আল্লাহ পড়ুয়ার, এসব পেতনা হইতে আমায় করি উদ্ধার। ওরে দয়াল নবীর সাথে আমার রে আল্লাহ উঠায় কঠিন হাসর, পরকালে লইলে না খবর। দুনিয়ার থামে আশাই কইরা রে, পরকালে লইলে না খবর। দুনিয়ার থামে আশাই কইরা রে, পরকালে লইলে না খবর।